এটা হলো হোয়াইট সাপোর্ট। হ্যাঁ, অসাধারণ অসাধারণ একটা ব্যাপার। সারা বাংলাদেশে আপনি ফল নিয়ে কিন্তু এই রিভিউ দেন। আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে এমন একটা ফলের কথা বলবো বা এমন একটা ফল রিভিউ করাবো যেটা আপনি কখনোই খাননি। আর আমি পুরো মুখ মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, সাপুটে বোধ হয় হ্যাঁ। এরকমই হয়, একটা ফলে কতটা মানে স্বাদ থাকতে পারে, শুধু তো মিষ্টতা না, একটা ফল কতটা স্বাদের ফল হতে পারে সেটা বুঝতে হলে সাপুটে আপনাকে খেতে হবে। আমরা যেটা খাচ্ছি এটা হলো সান্তা ক্রুজ। এখানে এই একটা গাছেই 3টা গাছ, এটাই তো ফল ছিল। ও আচ্ছা, এটাই ফল ছিল। হ্যাঁ, 1 বছরে এই গাছে ফল আসবে। বাংলাদেশে প্রথমবার আমরা আজকে হচ্ছে হোয়াইট সাপুটে খেয়ে দেখব এবং আপনাদেরকে দেখাবো। দর্শক, এই কারণে আজকে ছুটে আসা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশীপুরে আবিদ নার্সারিতে। আমাদের সাথে রয়েছেন আবিদ নার্সারির স্বত্বাধিকারী হাফিজুর রহমান মাসুদ ভাই। আচ্ছা, ব্ল্যাক সাপুটে, হোয়াইট সাপুটে, বিভিন্ন ধরনের সাপুটে নিয়ে বিভিন্ন ধরনের কথা আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি এবং আমাদের কাছে বেশ সমাদৃত কয়েকটি জাত রয়েছে হচ্ছে সাপুটের, তাই না? তবে আমার মনে হয় যে এখন পর্যন্ত অনলাইনে এইভাবে কেউ সাপুটে খেয়ে দেখাতে পেরেছে কিনা আমাদের জানার মতো এখনও পর্যন্ত তথ্য নাই, হয়তো থাকতে পারে, তবে আমরা জানি না। তো আজকে আমরা হচ্ছে এটা একটু খেয়ে দেখবো আর আপনাদের জানাবো এটার স্বাদ কেমন। আসলে যেটা বলা হয়ে থাকে যে চকলেট ফ্লেভার বা চকলেট তৈরি করা হয় এই ধরনের ব্ল্যাক সাপুটে বা অন্যান্য সাপুটে থেকে, সেটা কতটুকু সততা রয়েছে সেটা জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো থাকারই কথা, ভালো একটা সুখবর। আচ্ছা, ফলটা আমাদের হাতে কেন সেই প্রসঙ্গে আগে কথা বলেন। এটা হলো হোয়াইট সাপোর্টে। হ্যাঁ, আমি তো আপনাকে এর আগে বলছিলাম যে ভাই আমার গাছে হোয়াইট সাপোর্টে আছে, আচ্ছা আচ্ছা, তো আসবেন, সময় খাইতে। হয়ে ওঠেনি। হ্যাঁ, তো আসলে কি যে গাছে অলরেডি পেকে গেছে, ঠিক আছে, হারভেস্ট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানেই পাকা ফল আছে, এটা রেখে দেওয়ার সম্ভব হচ্ছে না, আচ্ছা এই কারণে আপনাকে ডাকা আচ্ছা আচ্ছা যে আপনি খাবেন এবং দর্শকদেরকে বলবেন আচ্ছা। যে আসলে এটা কেমন জিনিস। তাহলে এবার আমরা একটু কেটে দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, আপনি অবশ্যই। একটু আমাদের হেল্প করেন, আমি প্লেট ধরি। আচ্ছা, হ্যাঁ, আমরা একদম বাংলাদেশে বিসমিল্লাহ। প্রথমবারের মতো সাপুটে খাবো। হ্যাঁ, হ্যাঁ, এবং সেটা দর্শকদের দেখাবো। এই যে সাপুটের শেপটা একটু দেখাই আমরা, যদিও এটার কালারটা আরো বেশি উজ্জ্বল হয়। হ্যাঁ, উজ্জ্বল হয়। কেন এরকম হলো? আসলে কি প্রথম তো এক্সপিরিয়েন্স কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, কাটা যাক। বিসমিল্লাহ। কোন বিসমিল্লাহ। দিক থেকে কাটি, এই দিক থেকে না এই দিক থেকে? যে কোনো, এই যে কোনো, হ্যাঁ, ফাইল করা মতো অনেকটা, আপেলের যেরকম ফাইল করা হয়। বিসমিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, একটু দেখানো যাক আমরা ভিতরটা। অসাধারণ অসাধারণ একটা ব্যাপার। আমরাই প্রথম সাপুটে দেখাতে পেরেছি এবং মানে এর মধ্যে এতটা রসালো, হ্যাঁ, মনে হচ্ছে একটা Juicy। জুচি, মানে কি আসলে নিজেদের মধ্যে একটা লোভ সংবরণ করা কঠিন হয়ে পড়ছে যে এই ফলটা না জানি কতটা স্বাদের হবে, খেতে কেমন হতে পারে, তাই না? আচ্ছা, সাপুটের মধ্যে কি বীজ হয় না? হ্যাঁ, হয়। আর এর ভিতরে বীজ আছে। বীজ আছে? হ্যাঁ, 4টে বীজ আছে। 4টে বীজ? 4টে কোয়ায় 4টে বীজ। 4টে কোয়া? এর ভিতরে একটা বীজ পাবেন আপনি। তাই নাকি? হ্যাঁ, এই যে এখানে বীজ আছে, ঠিক আছে? আপনি বিসমিল্লাহ বলে হ্যাঁ শুরু করেন। বিসমিল্লাহ। বেশি আছে, বীজ আছে, হ্যাঁ। মাশাআল্লাহ। দর্শক, আমি বলবো আমি জীবনে কত ফল খেয়েছি, আপনি একটু খান, নাহলে লোভ সংবরণ করতে পারবেন না। সারা বাংলাদেশে আপনি ফল নিয়ে কিন্তু এই রিভিউ দেন। আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে এমন একটা ফলের কথা বলবো বা এমন একটা ফল রিভিউ করাবো যেটা আপনি কখনোই খাননি। এটা কি স্বাদ! হুম? এটা আসলে মনে হচ্ছে বাজার থেকে আমরা যেরকম একটা সন্দেশ খাই না, সন্দেশের একটা ফ্লেভার, এই ফ্লেভার রয়েছে এর মধ্যে। আর আমি পুরো মুখ মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, সাপুটে বোধ হয় হ্যাঁ। এরকমই হয়। মানে আল্লাহ পাকের নিয়ামত আসলে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই এবং এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। একটা ফলে কতটা মানে স্বাদ থাকতে পারে, শুধু তো মিষ্টতা না, একটা ফল কতটা স্বাদের ফল হতে পারে সেটা বুঝতে হলে সাপুটে আপনাকে খেতে হবে। এটা 4টে ফলের ফ্লেভার পাবেন। আপনি আস্তে আস্তে খান। কিছুটা দই,
দইয়ের মতো একটা স্বাদ আছে কিন্তু আমি Banana? ভাবছি- হ্যাঁ 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 আমি ভাবছি যে কি একটা জানি, হ্যাঁ হ্যাঁ কলার একটা স্বাদ আছে। হ্যাঁ হুম, এই যে খান কলার একটা স্বাদ আছে। খান। আমি তো আসলে কি যে আরেকটা ব্যাপার, আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু পাকা আমের একটা স্বাদটাও এর হ্যাঁ মধ্যে আছে। ম্যাঙ্গো ফ্লেভার আছে। তাই নাকি? বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি আসলে আমাকে বোধহয় খুব সৌভাগ্যবান করে দুনিয়াতে পাঠিয়েছো। আল্লাহ পাকের কাছে আসলে শুকরিয়া আদায় করি যে এত স্বাদের একটা ফল আমি খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাপুটে কয়টা জাত আছে আপনার কাছে? আমার কাছে সাপোর্টের 18টা জাত আছে। 18টা? 18টা। একটু উল্লেখযোগ্য একটা নাম বলেন। আমরা যেটা খাচ্ছি এটা হলো সান্তা ক্রুজ। সান্তা ক্রুজ। আচ্ছা, তারপর ভার্নন আছে। এর থেকে ভালো এটা, হুম মানে এইটা যেটা খাচ্ছি এটা থেকে ভার্নন বেশি ভালো। আচ্ছা, ওয়ালটন আছে, হুম কুকিও আছে, হুম সুইভেলি আছে, হুম হুম। নেকটিয়া আছে, আমরা রেইনবো দেখতে পাচ্ছি না? রেইনবো আছে। এটা মাল্টিগ্রাফট করেছি। হুম। এখানে এই একটা গাছেই 3টা গাছের সাপোর্টে হবে, কারণ আমার রুট স্টকের স্বল্পতা ছিল তো, হুম। মানে আর কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কালেক্ট করেছি। আর আমরা একটু বেশি দেখাই এবার। আপনি যেটা বলছিলেন যে একটা সাপোর্টের মধ্যে আমরা চারটে বিচি পাবেন। 4টা বিচি পাবো, মানে আমি যে এক কোয়া খেয়েছি ওই এক কোয়াতে একটা বিচি আছে। এই দেখেন আমি একটা খাইছি, এই দেখেন একটা। সেটাতেও এই যে একটু দেখি আমরা কাছ থেকে, মানে প্রত্যেকটা কোয়ার মধ্যে একটা করে বিচি থাকবে। একটা করে বিচি। আচ্ছা, এই বিচি থেকে কি চারা উৎপাদন সম্ভব? হ্যাঁ, চারার উৎপাদন সম্ভব। আচ্ছা, আপনারা যেটা করেন সেটা কি বীজের চারাটাই করেন নাকি হচ্ছে আপনার? না, আমরা এই বীজটা থেকে চারা উৎপাদন করব। এই চারা থেকে আমরা এই মাতৃগাছের সায়ন দিয়ে গ্রাফটিং করে দেন চারা সেল করব। কেন, এইটা তো অরিজিনাল বীজ, তাহলে এটাতে সমস্যা এটা কোথায়? থেকেও ফল আসবে, দেরি হবে। ও আচ্ছা, অনেকটা পেয়ারার মতো না, আর কি, হ্যাঁ? অ্যাভোকাডোর মতো। অ্যাভোকাডোর মতো। হ্যাঁ, 7-8 বছর লেগে যেতে পারে। ও আচ্ছা, আর যদি কলম করা হয়? 1 বছর। আমরা সামনে যে চারাগুলো দেখছি, এই চারাগুলোতে ফল আসতে 1 বছর। 1 বছর? 1 বছর। মানে এখন যদি আমরা ধরেন এই চারাটার কথা বলি, এটাই তো ফল ছিল। ও আচ্ছা, এটাই ফল ছিল অলরেডি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইগুলো এই যে এই চারাই আগামী বছর ফল আসবে। মানে আমরা চারা রোপণ করব, হ্যাঁ। এই বছরে আগামী বছরে আমরা ফল পাবো। হ্যাঁ। আচ্ছা, এই আপনার হচ্ছে সাপুটে কি আপনার সিজনাল নাকি 12 মাসি? এর ভিতরে সিজনালও আছে, 12 মাসিও আছে। আচ্ছা ভাই, এইটা আমি যে রেখে দিয়ে কথা বললাম না, লোভ সংবরণ করা কঠিন। মানে আমার তাই মনে হচ্ছে আচ্ছা, যে আমি এইটা রেখে আমি আপনার সাথে কথা বলতে পারছি না, খেতে হবে। আমি না হয় আপনার এখান থেকে ফল খেলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর ফল, পাগল বানিয়ে ফেলছেন আপনি এই ফলটা খেয়ে। এখন দর্শকরা যারা দেখছেন তারা হয়তো আমাদের মুখের যে হচ্ছে অভিব্যক্তি সেটার মাধ্যমে বুঝতে পেরেছেন যে কত স্বাদের ফল। এই স্বাদের ফল তো আর সবসময় আপনার এখানে এসে খাওয়া সম্ভব না, তাই না? এখন আমাদের গাছ দরকার, চারা দরকার। এই চারাগুলো কীরকম দরে বিক্রি করছেন আর সেটার কীরকম সাইজ সেটা একটু আমাদের দেখান। আসলে মূলত তো এটা রেয়ার ভ্যারাইটি। চারা তো অ্যাভেলেবেল খুব বেশি নাই, সীমিত সংখ্যক চারা আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চারার 3টা ধরন আছে আমার কাছে। যেমন একটা আছে বড় জিও ব্যাগ সেট আপ চারা, এইটা জি। আচ্ছা। আর একটা আছে আপনার 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ব্যাগের একটা, সেটাও বড় চারা। আর একটা আছে ছোট চারা। একটু দেখি আমরা চারা। তো ছোট চারার ভিতরে হ্যাঁ, এই যে দেখছেন এর থেকে একটু বড় হবে, ঠিক আছে, এর থেকে একটু বড় হবে, আবার এইরকমই হবে। হ্যাঁ, এর কিন্তু দ্রুত বর্ধনশীল, তাই নাকি? হ্যাঁ, 1 বছরে গাছে ফল আসবে। এটা কিন্তু আসলে আনবিলিভেবল। সেটাই তো দেখছি, কারণ আমি গত বছর চারা কিনছি, কাউকে বলিনি, এই বছরে ফল খেলাম। এই বছরে ফল খেলাম আপনার সামনে। আচ্ছা, এই চারাটার দাম কত? এই চারাটার দাম হলো 2000 টাকা। 2000 টাকা? 2000 টাকা। আসলে দাম হবেই বা না কেন? এর রুটটা আনতে হয় আমাদের তো চায়না থেকে। ও আচ্ছা, সেখান থেকে তারপরে কলম করে। এর রুটটা আনতে হয় চায়না থেকে। আচ্ছা, এরপরে আমরা আর যদি আরেকটু এর চাইতে বড় সাইজ দেখি। এর থেকে বড় সাইজ
আপনার সামনের দিকে যেমন এই যে এইগুলা। এই যে এইগুলা হুম হুম। এই চারাগুলা আর কি ওই আলোচনা সাপেক্ষে আমরা রেটটা নির্ভর করি। তারপরে একটা ধারণা দেওয়া যায় কত টাকা হতে যেমন পারে। এই যে এই জাতীয় যে চারাগুলো এগুলো নেয়ার অ্যাবাউট 5000। আচ্ছা কোনো যেগুলো মাল্টিগ্রাফটেড সেগুলো আর একটু বেশি হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাইজ ভেদে কম বেশি হয়। কম বেশি, সাইজ ভেদে কম বেশি হবে। 3000 টাকা দামের চারা আছে, 5000 টাকা দামের চারা আছে, আবার দেখা যাচ্ছে আরও একটু বেশি দামের চারাও আছে। যা অনেকে তো মানে যে আমি 6 মাসে ফল খাবো, আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটু বড় চারা, একটু বড় সাইজের চারা দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে ফল সহ চারা কি অ্যাভেলেবেল? ফল সহ চারা অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল না। আচ্ছা এখন এই যে স্বাদের ফল, এই ফলটার কি বাণিজ্যিক চাষ শুরু হলো বাংলাদেশে? আমার জানা মতে বাণিজ্যিক বাগান তৈরি হয়নি। এখনো বোধহয় হয়নি। আমি অলরেডি আমি এই যে এই পাশে আমি আমার কিছু মূল্যবান গাছ কেটে দিয়েছি, এইটা রোপণ করেছি। আচ্ছা মানে আমার ওই গাছগুলো যখন আমি নিয়ে আসি তখন ওইটা ছিল তখন মার্কেটের সব থেকে দামি গাছ। ওই গাছটা যখন আমি কাটি তখন আমার খুব কষ্ট হয়েছে। আমার আব্বু বলছে যে তুমি এত টাকা দিয়ে গাছ কিনলে, এত স্বাদের ফল, তুমি এইটা মেরে দিয়ে দিচ্ছ কেন? আমি বললাম যে আমার তো জায়গা কম, এর চেয়ে ভালো কিছু আসে, এর থেকে ভালো কিছু করা যায় কিনা। তো এই ফলটা খাওয়ানোর পরেই সে বলছে যে ঠিক আছে, সিদ্ধান্ত ঠিক ছিল, আইডিয়াটা ঠিক আছে। আচ্ছা তো যাই হোক দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আমরা শুধুমাত্র আজকে একটা ফল নিয়ে কথা বলেছি এবং সেই ফলটা খেয়ে দেখিয়েছি। এবং বাংলাদেশের মাটিতে পাকা ফল সাপুটের একটা ভ্যারাইটির পাকা ফল খাওয়া, সেটা বোধহয় প্রথমবার আপনারা দেখছেন অনলাইনে। তো আপনারা যারা এই ফলের, এই যে লোভনীয় স্বাদের ফলের চারা সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবির নার্সারির, কথা বলতে পারেন। দামের ব্যাপারে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের চারা রয়েছে। আর এক একটা জাত ভেদে একটু বলি, হ্যাঁ এর চারা কিন্তু আবার জাত ভেদে কিন্তু রেটটা আসবে, সেটাই বলছিলাম। আমার কাছে যেহেতু অনেকগুলো জাত আছে, কিছু কিছু জাত আছে অনেক রেয়ার, ওইগুলো কিন্তু মানে আরো বেশি দাম হতে পারে, একটু বেশি দাম হবে আর। আচ্ছা আর কিছু কিছু জাত আছে যেগুলো সচরাচর হয়ে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেগুলোর দাম মোটামুটি বলার দামের সাথে মিল থাকবে আর কি, বা কাছাকাছি হবে। তো যাই হোক, তাহলে আজকের মতো আমরা বিদায় নিব এবং পরবর্তীতে আশা করছি এরকম এক্সক্লুসিভ আরও কিছু আমরা আবির নার্সারিতে পাবো, সেই ভরসা রেখে আজকে যাব ইনশাল্লাহ। আমি আপনাকে আর 1 থেকে 1.5 মাস পরে আর একটা নতুন ফল খাওয়াবো। আচ্ছা সেটা তাহলে চমক হিসেবে থাক, ওইটার আমরা না বলি। পরবর্তীতে দর্শক তাহলে চমক হিসেবে আমরা আপনাদের সামনে আবারও নিয়ে আসছি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আপনিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।